এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। আর আমি পুনাম আছি কথা বলে ধূমকেতু নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ধূমকেতু কিন্তু ফাইনালি কনফার্ম হয়ে গেছে। আমরা জানি যে 14 আগস্টে ধূমকেতু কিন্তু আমরা সিনেমার পর্দায় দেখতে পাবো। আর এত বছর পরে দেব শুভশ্রী জুটি ফিরছে, এটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের বিষয়। আমরা যারা সিনেমা প্রেমী তারা কিন্তু খুবই চাইছিলাম যে দেব শুভশ্রী আবার ফিরুক, ধূমকেতু সিনেমাটি রিলিজ হোক সিনেমার পর্দায়। এটা কিন্তু আমরা খুব চাইছিলাম। সেই ছোটবেলায় আমরা দেখেছি দেব শুভশ্রী জুটি, পরাণ যায় জলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবু, এগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত ভুলিনি। যে আর সিনেমার যে পরিচালক কৌশিক গাঙ্গুলি, ওনার সিনেমা মানে তো ফার্স্ট টু লাস্ট একটা এঙ্গেজমেন্ট থাকবে। উনি জানে যে কিভাবে দর্শককে ধরে রাখতে হয় সিনেমার পর্দায়, একদম বোর হবে না দর্শক, সেটা কিন্তু উনি জানেন। তো কৌশিক গাঙ্গুলি সিনেমার পরিচালক। আর এই সিনেমার যে মিউজিক ডিরেক্টর অনুপম রয়, তার মিউজিক মানেই তো অসাধারণ লিরিক্স, গভীর ভাবনা। মানে গানগুলো কিরকম হতে চলেছে আমরা ইতিমধ্যেই ধারণা করতে পারছি। আর এই সিনেমাটিতে দেবের অভিনয় কিন্তু, আমরা তো দেবের অভিনয় একদম দিনের দিন এত স্বাবলম্বী, এত মানে কি বলবো, দেবকে আমরা যেরকম, যারা অ্যান্টি দেব, যারা দেবকে পছন্দ করে না, তারা যেরকম বলতো দেবকে তোতলা হেন তেন, কিন্তু দেবের সেই খাদান খাদান কিন্তু আমরা সত্যি কি বলবো, মানে অসাধারণ পারফরমেন্স। এবার এখানে ধূমকেতু রয়েছে, তবে রঘু ডাকাত আসছে পুজোর সময়। আর দেবকে কিন্তু আর ওরকম ট্রোল করা যাবে না, সে কিন্তু অভিনয় খুবই খুবই মন দিয়ে করছে, খুব নিখুঁতভাবে করছে। আর ধূমকেতু নিয়ে সত্যি আমি খুবই খুবই আশাবাদী, কারণ এই সিনেমাটিতে দেবের কিন্তু অভিনয় আমরা দেখতে পাবো। মানে ওই যে একটা লুক, যে লুকটা দেখা যাচ্ছে পোস্টারে, সেই লুকটার যে কাজ থাকবে, যে অভিনয় থাকবে, সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি। কারণ দেবের কিন্তু এই ধরনের, মানে আমরা দেখেছি অনেক সিনেমায় তার, মানে ইতিমধ্যে ভালো ভালো সিনেমা সে দিয়েছে, যেরকম টনিকে আমরা অন্যরকম দেখেছি, প্রধানে আমরা অন্যরকম দেখেছি। দেবকে দেবকে আমরা প্রথমে ছোটবেলা থেকে দেখে এসেছি একজন অ্যাকশন হিরো, মাচো। আর সেটা কিন্তু টনিক কিংবা প্রধানে কিন্তু পুরো একটা আলাদা রকম রূপ সে দেখিয়েছে। মানে আমি বলতে চাইছি দেব কিন্তু অভিনয়টা জানে, দেবকে নিয়ে কিন্তু খিল্লি করা কিংবা ওরকম ট্রোল করা আর যাবে না। আর ধূমকেতু যে দেবের একটা অন্যরকম সিনেমা হতে চলেছে, সেটা কিন্তু আমরা খুবই আন্দাজ করতে পারছি। সে তার পোস্টার দেখে, পোস্টারটা কিন্তু গভীর ভাবনা, পোস্টারটা মন দিয়ে দেখো, যে দেবের লুক, যে পোস্টারটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ভালো স্টোরি আছে। তো যাই হোক, সিনেমাটির জন্য আমরা সবাই ওয়েট করে রয়েছি। 14 আগস্ট আমরা সিনেমার পর্দায় দেখতে পাবো। তার আগে অ্যাডভান্স বুকিং নিয়ে কিন্তু আমরা নজর রাখবো। কেমন লাগলো আপডেটটা বন্ধুরা, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিনেপু। টাটা, বাই বাই, ভালো থাকো, ভালো সিনেমা দেখো।